আচ্ছা দেখো, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে কার্যক্ষমতা ও শক্তি। তা প্রথমে আমরা আলোচনা করব কার্য। কার্য কি? কার্য মানে কোনো বস্তুর উপরে যদি আমরা বল প্রয়োগ করি, আর যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে, বস্তুর যে বিন্দুতে বল প্রয়োগ হচ্ছে সেই প্রযুক্ত ওই বলটার যে বিন্দুতে প্রয়োগ হচ্ছে সেই বলের যদি স্মরণ ঘটে, তখন আমরা তাকে বলি কার্য। মানে ধরো, আমি যদি এই যে একটা কালি এটা নিয়েছি, কৌটোটা নিয়েছি, তাহলে এটাকে যদি আমি বল প্রয়োগ করি, দিয়ে এখান থেকে ধরো এখানে তুললাম, তাহলে বললাম কার্য হলো। বা এখান থেকে নামিয়ে নিয়ে গেলাম, বললাম কার্য হলো। কারণ বল প্রয়োগ করছি, সেই বলের অভিমুখে একটা স্মরণ ঘটছে। কিন্তু আমি এই বোর্ডটায় হাত দিলাম, দিয়ে চাপ দিচ্ছি, বল প্রয়োগ করছি, কিন্তু দেখো কোনো রকম সরছে না। তাহলে যেহেতু স্মরণ হচ্ছে না, বলের প্রয়োগ বিন্দু কোনো স্মরণ হচ্ছে না, তাহলে আমরা এখানে বলবো যে কার্য হচ্ছে না। তাহলে কার্য বলতে বোঝায় কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে, তবে তাকে কার্য বলা হয়। তাহলে মাথায় রাখবে, কার্য সমান হচ্ছে প্রযুক্ত বল ইন্টু বস্তুর স্মরণ। মানে ধরো, এই একটা বস্তু তুমি নিয়েছো, যেটা এরকম একটা সারফেসের উপরে বসানো আছে। এখন বস্তুটার উপরে তুমি বাইরে থেকে এফ বল প্রয়োগ করলে বস্তুটা ধরে নাও এইখানটায় চলে আসলো। তাহলে বস্তুটার আমরা স্মরণ কতটা বলবো? বস্তুর স্মরণ আমরা সবসময় হিসাব করি বস্তুর ঠিক মধ্যবিন্দু থেকে নতুন যে অবস্থানে গেল সেই অবস্থানে মধ্যবিন্দুর মধ্যে দূরত্ব। কারণ আমরা ধরে নিই যে একটা বস্তুর ভর, সেটা সবসময় বস্তুর একটা কেন্দ্রে অবস্থান করছে, বস্তুর ঠিক মাঝের একটা বিন্দুতে অবস্থান করছে। তাহলে এই যে দূরত্ব, এই দূরত্বটাকে যদি আমরা ডি দিয়ে চিহ্নিত করি, আর প্রযুক্ত বল যদি এফ হয়, তাহলে কার্য ডাব্লিউ সমান আমরা লিখব এফ ইন্টু ডি। তাহলে কার্য মানে আমরা লিখছি এফ ইন্টু ডি। তা এফ ইন্টু ডি এটা কখন লেখা যায়? যদি প্রযুক্ত বল আর বস্তুর যে স্মরণ, সেটা যদি পরস্পর সমান্তরাল অবস্থায় থাকে, অর্থাৎ এই যে তল, যে তলের উপরে বস্তুটা আছে আর যে আমি বল প্রয়োগ করছি, সেটা যদি পরস্পর সমান্তরাল হয়, তখন আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডি দ্বারা প্রকাশ করি। কিন্তু সবসময় যে বস্তুকে আমরা এরকম সমান্তরালভাবে বল প্রয়োগ করি তা তো নয়। ধরো তুমি এই বস্তুটাকে এরকম তির্যকভাবে টানছো, তাহলে এই ডাইরেকশানে বল প্রয়োগ করছো। তির্যকভাবে টানছো মানে উপর দিকে বল প্রয়োগ হচ্ছে। তাহলে এই বলের প্রভাবে ধরে নাও বস্তুটা এখান থেকে এখানে সরে আসলো। তাহলে এখন স্মরণ কিন্তু আমরা ডি পেলাম, কিন্তু এই স্মরণ আর প্রযুক্ত বল তার যে অভিমুখ, তার অন্তর্ভুক্ত একটা কোণের মান থাকছে, সেই কোণটাকে আমরা একটা চিহ্ন দিয়ে প্রকাশ করছি, এটাকে বলা হচ্ছে থিটা। তাহলে এরকমভাবে যদি তির্যকভাবে বল প্রযুক্ত হয়, তখন কার্য সমান আমরা লিখি স্মরণ ইন্টু স্মরণের অভিমুখে
সরণের অভিমুখে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, যে অ্যাঙ্গেলে বলটা প্রযুক্ত হচ্ছে। তা দেখো, যদি এরকম হয় তখন কার্য মানে আমরা বলবো সরণ ইন্টু তোমার, এটাকে বলা যায় সরণের অভিমুখে বলের উপাংশ। সরণের অভিমুখে বলের উপাংশ। তাহলে এটা কখন প্রযোজ্য হবে? যদি বল বস্তুতে তির্যকভাবে ক্রিয়া করে। তাহলে আমরা কার্য সমান লিখব সরণ ইন্টু সরণের অভিমুখে বলের উপাংশ। তা যাই হোক, তোমরা একটা বিষয় মাথায় রাখবে যে কার্য হচ্ছে একটা স্কেলার রাশি, এর মান আছে কিন্তু কোনো অভিমুখ নাই। কার্য একটি স্কেলার রাশি, অর্থাৎ কার্যের শুধু মান আছে, কোনো অভিমুখ নাই। এবার আমরা আসছি কার্যের একক। কার্যের দু রকমের একক আমরা হিসাব করি, একটাকে বলা হয় পরম একক আর একটাকে বলা হয় অভিকর্ষীয় একক। কার্যের পরম একক সম্বন্ধে আমরা এবার একটু আলোচনা করব। তা মাথায় রাখবে, সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক হচ্ছে আর্ক, ERG এরকম ভাবে লেখা হয়। আর মাথায় রাখবে যে এক আর্ক মানে হচ্ছে এক ডাইন গণিত এক সেমি। তাহলে এক আর্ক কার্য বলতে বুঝবো যে কোনো বস্তুতে যদি আমি এক ডাইন বল প্রয়োগ করি আর বস্তুর বলের প্রয়োগ বিন্দুর সরণ যদি এক সেমি হয়, তখন তাকে আমরা এক আর্ক কার্য বলব। তাহলে কোনো বস্তুতে এক আর্ক বল প্রয়োগ করা, এক ডাইন বল প্রয়োগ করা হলে যদি বস্তুতে সরণ এক সেমি হয়, তবে যে কার্য পাওয়া যায় তাকে এক আর্ক বল। তাহলে এক ডাইন বল প্রয়োগ করলাম আর বস্তুর সরণ এক সেমি হলো, তাহলে যে কার্য হচ্ছে তাকে বলছি আমরা এক আর্ক। আর এসআই পদ্ধতিতে কার্যের পরম একক হচ্ছে জুল, এটাকে আমরা জে দিয়ে চিহ্নিত করি। তাহলে এক জুল কার্য কাকে বলবো? এক জুল মানে হচ্ছে 1 নিউটন ইন্টু 1 মিটার। 1 নিউটন ইন্টু 1 মিটার, অর্থাৎ কোনো বস্তুতে যদি আমি 1 নিউটন বল প্রয়োগ করি আর যদি বস্তুর সরণ বলের অভিমুখে 1 মিটার ঘটে, তাহলে আমরা তাকে বলবো 1 জুল কার্য। কোনো বস্তুতে 1 নিউটন বল প্রয়োগ করা হলে যদি বস্তুর সরণ
1 মিটার হয় তবে সেই পরিমাণ কার্যকে 1 জুল বলে। এবার দেখো এই জুল আর আর্গের মধ্যে একটা সম্পর্ক আছে। জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা কি পেয়েছি? 1 জুল সমান 1 নিউটন গণিত 1 মিটার। 1 নিউটন মানে আমরা বলি 10⁵ ডাইন, আর 1 মিটার মানে বলা হয় 100 সেমি বা 10 স্কোয়ার সেমি। তাহলে আমরা বলতে পারি 10⁷ ডাইন সেমি। এই 10⁷ ডাইন সেমি, তাহলে 1 ডাইন ইন্টু 1 সেমি মানে হচ্ছে 1 আর্গ। তাহলে আমরা বলবো 10⁷ আর্গ। তাহলে জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 জুল সমান 10⁷ আর্গ। নেক্সট দেখো আমরা আলোচনা করব বলের অভিকর্ষীয় একক। সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক হচ্ছে গ্রাম সেমি। তাহলে কাকে বলবো? যে আমি একটা 1 গ্রাম ভরের বস্তু নিলাম, ধরো এটা একটা 1 গ্রাম ভরের বস্তু, তাহলে এর অভিকর্ষ বল কাজ করছে নিচের দিকে, পৃথিবী একে টানছে নিচের দিকে। কিন্তু তুমি কি করছো না, তো এই বস্তুটাকে অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 সেমি ওপরে তুলবে। তাহলে ধরে নাও এইখান থেকে এইখানে তুমি 1 সেমি উপরে তুললে। তাহলে 1 সেমি উপরে তোলার জন্য তুমি যে কার্য করলে তাকে আমরা বলবো গ্রাম সেমি। তাহলে গ্রাম সেমি বলতে বুঝছি যে 1 গ্রাম ভরের একটি বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেমি ওপরে তুলতে যে পরিমাণ কার্য করা হয় তাকে 1 গ্রাম সেমি বলা হয়। আর মাথায় রাখবে যে 1 গ্রাম সেমি সমান হচ্ছে 980 আর্ক। তাহলে এটা হচ্ছে অভিকর্ষ একক এবং পরম এককের মধ্যে সম্পর্ক। 1 গ্রাম সেমি সমান হচ্ছে 980 আর্ক। নেক্সট দেখো আমরা আলোচনা করব এসআই পদ্ধতিতে বলের, লিখে দিয়েছিলাম এটা কার্যের। এসআই পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক। বলের লেখা থাকলে সেটা কার্য করে নেবে। বুঝতে পেরেছ? আমরা কার্য নিয়ে আলোচনা করছি, বল কিন্তু হবে না, ওটা ভুল করে হয়ে গিয়েছিল। তো দেখো আমরা আলোচনা করছি এবার এসআই পদ্ধতিতে কার্যের অভিকর্ষ একক। এসআই পদ্ধতিতে
কার্যের অভিকর্ষীয় একক হচ্ছে কিলোগ্রাম মিটার। তাহলে কিলোগ্রাম মিটার কাকে বলবো? একই রকমই, ওখানে যেরকম তুমি 1 গ্রাম ভরের বস্তুকে ওপরে তুলেছিলে, এখানে তোমাকে করতে হবে কি 1 কিলোগ্রাম ভরের বস্তুকে ওপরে তুলতে হবে। তাহলে কতটা উপরে তুলতে হবে? 1 মিটার। ওখানে তুলেছিলাম 1 সেমি। তাহলে আমি যদি 1 মিটার উপরে তুলি, তাহলে যে কার্য করব সেটাকে আমরা বলবো কিলোগ্রাম মিটার। মানে কি বলছি, এটা ধরো সারফেস, এটা ধরো একটা 1 কেজি ভরের বস্তু, এবার এটাকে অভিকর্ষ বলের বিরুদ্ধে তুমি এক মিটার উপরে তুলবে। কারণ অভিকর্ষ বল কাজ করছে নিচের দিকে, আর তুমি এটাকে তুলছো এই আপওয়ার্ড ডাইরেকশন, ওপরের দিকে। তাহলে যে কার্য হচ্ছে তাকে আমরা বলছি কিলোগ্রাম মিটার। তাহলে কি বলবো? 1 কিলোগ্রাম ভরের বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 মিটার ওপরে তুলতে যে পরিমাণ কার্য করা হয় তাকে 1 কিলোগ্রাম মিটার বলে। আর 1 কিলোগ্রাম মিটার সমান আমরা লিখব 9.8 জুল। 9.8 জুল। তাহলে আমরা কার্য কাকে বলছে এবং কার্যের বিভিন্ন একক সম্বন্ধে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে কার্যের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব।